আরেকটা গরু যদি দুর্বল হয়, আর একটা গরু যদি সবল হয়, শক্তিশালী হয়, গুতা দেয়, তখন যিনি দুর্বল যে গরু, সে তো প্রতিশোধ নিতে পারে না, তার গায়ে তো বল নেই। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা তো বিচারকদের বিচারক, তাহলে কি হবে? যে গুতালো তার প্রতিশোধ কি হবে? কিয়ামতের ময়দানে সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ তাআলা এই বর্ণনা দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইভাবে উপস্থিত করবেন। ওই গরু, যে গরুকে শক্তিশালী ছিল আর দুর্বল ছিল, কিয়ামতের ময়দানে দুর্বল গরুকে আল্লাহ তাআলা শক্তিশালী করবেন। দুনিয়ার ভিতরে যে গরুটা গুতাইছে ওই গরুকে দুর্বল করবেন, করে বলবে তুমি এই গরুকে গুতা দিয়ে শোধ করে নাও। আল্লাহু আকবার। বিচার দেখছেন কি অবস্থা? পশু প্রাণীদের বেলায়ও গুতা দেওয়ার পরে ওই গরু বা ছাগল তারা মাটি হয়ে যাবে, ভস্মা হয়ে যাবে। কিন্তু কাফেররা এই দৃশ্য দেখবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, আমরাও যদি মাটি হতে পারতাম। তার মানে মানব মণ্ডলী যারা কাফের, মুশরিক, জুলুমকারী, অর্থ পাচারকারী, কিয়ামতের ময়দানে লুকানোর জন্য আফসোস করবে, হায় আল্লাহ, আমরাও যদি এরকম প্রাণীর মতো, গরু ছাগলের মতো মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের আর জাহান্নামে পোড়া লাগতো না। জোরে বলেন ঠিক না বেঠিক?